সূরাতুল ইখলাস মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক, অদ্বিতীয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে নিজের পরিচয় দিচ্ছেন। একদা মুশরিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন যে আল্লাহ তাআলা আসলে কে, আল্লাহ তাআলা তিনি তাকে কেউ জন্ম দিয়েছে কিনা, তিনি কাউকে জন্ম দিয়েছে কিনা। কারণ আপনারা জানেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র বলে থাকে খ্রিস্টানরা, নাউযুবিল্লাহি মিন যালিক। উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পুত্র বলে থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং যত রকম ফেরেশতারা রয়েছে, ফেরেশতাদেরকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কন্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক এবং অদ্বিতীয়। আর আল্লাহুস সামাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবাই তার কাছে মুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন যেটা চান তখন সেটা করতে পারেন, কারো সাহায্যের কোনো প্রয়োজনের মুখাপেক্ষী আল্লাহ তাআলা না। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখাপেক্ষিতা হিসেবে বানিয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোনো কিছুর মুখাপেক্ষী নন। এবং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ, তাকে কেউ জন্ম দেননি এবং তিনিও কাউকে জন্ম দেননি। তিনিও যেহেতু কাউকে জন্ম দেননি, অতএব ঈসা আলাইহিস সালাম, উযায়ের আলাইহিস সালাম তারা আল্লাহ তাআলার সন্তান হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবং আমরা সবাই জানি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন সতী সাধ্যী একজন মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন। যে মায়ের পেটে যদি জন্মগ্রহণ করে তাহলে তিনি কিভাবে খোদা হতে পারে, নাউযুবিল্লাহ। এমনকি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও অনেকে খোদার স্ত্রী বলে থাকেন, নাউযুবিল্লাহি মিন যালিক। উযায়ের আলাইহিস সালামের বাবা মা আছে, তাহলে কি এইভাবে সে আল্লাহ তাআলা হতে পারে অথবা আল্লাহ তাআলার পুত্র হতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং আরেকটা বলা হয় যে তাওরাতের মধ্যে তারা এমনভাবে বানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যুদ্ধ করেছে, সেই যুদ্ধে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জয়লাভ করেছেন, নাউযুবিল্লাহ। আচ্ছা, এটা কি করে হতে পারে? একজন স্রষ্টার একজন সৃষ্টি, স্রষ্টার সৃষ্টির সাথে যুদ্ধ, এটা আপনি বললেন ঠিক আছে, যদি যুদ্ধ এটা আমরা বলেও থাকি, আবার সৃষ্টি স্রষ্টার উপরে জিতে গেছে, এই জিনিসটা আবার কিরকম? তো এই যে এই সমস্ত কথা যে তারা বলে, এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই। তারা মন গড়া কথা বলে, এই সমস্ত মন গড়ার কথার জন্য তাদের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ না। আল্লাহ তাআলার সমকক্ষই যদি কেউ না হয় তাহলে আল্লাহ তাআলার উপরে কিভাবে যাবে? আল্লাহ তাআলার লেভেলেই কেউ নাই। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার লেভেলেই কেউ নেই, সবাই তার নিচে। আল্লাহ তাআলার লেভেলেই যদি কেউ না থাকে, সবাই নিচে থাকে, তাহলে কীভাবে আল্লাহ তাআলার উপরে উঠবে? এটাও একেবারে ভিত্তিহীন একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।